দীর্ঘদিন ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে এই মাইনগুলো কারা এবং কেন স্থাপন করেছিল, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মির টানা সংঘাতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সীমান্তবর্তী অনেক এলাকাগুলো দখল নিয়েছে, যা বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এরই মধ্যে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা নাইক্ষ্যাংছড়ি এলাকায় দুটি ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি আহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজনের পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ল্যান্ডমাইন দুটির প্রথম মাইনটি বিস্ফোরণ হয় আশারতলী ফুলতলী সীমান্তের জামছড়ি পয়েন্টে ৪৬ ও ৪৭ নম্বর পিলার সংলগ্ন এলাকায়, আর দ্বিতীয়টি বালুর পয়েন্টে ৪৯ নম্বর পিলার সংলগ্ন এলাকায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্থানীয়দের বরাতে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, আরাকান আর্মির দখলে যাওয়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে এবং মিয়ানমার থেকে বাংলাদেশে অবৈধভাবে পণ্য পরিবহন চলছে। পণ্য আনা নেওয়ার সময় বিদ্রোহী বাহিনীকে ঘুষ দিয়ে সীমান্ত পাড়ি দিতে হয়। তবে ঘুষ না দিয়ে বিকল্প পথে যাতায়াতের সময় অনেকেই দুর্ঘটনার শিকার হন। নাইক্ষ্যাংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সীমান্তে বিজিবি কড়া নিরাপত্তা বজায় রাখলেও কিছু এলাকায় নজরদারি তুলনামূলক কম, আর এর সুযোগ নিয়ে স্থানীয়রা অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন, যা এই ধরনের মাইন বিস্ফোরণের জন্য দায়ী। গত কয়েক বছর ধরে বাংলাদেশ মায়ানমার সীমান্তে মাঝে মধ্যেই ল্যান্ডমাইন বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে ২০১৭ সালে রোহিঙ্গা সংকটের পর এ ধরনের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গারা পালিয়ে আসার সময় সীমান্তে স্থাপিত এন্টি পার্সোনাল মাইন বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটে। মিয়ানমার বাংলাদেশ সীমান্ত প্রায় ২৭১ কিলোমিটার জুড়ে বিস্তৃত। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এবং জান্তা বাহিনীর সহিংসতার কারণে ২০১৭ সালে রোহিঙ্গারা তাদের এলাকা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী রোহিঙ্গাদের ফেরত যাওয়া ঠেকাতে মিয়ানমারে জান্তা বাহিনী সীমান্তে ল্যান্ডমাইন স্থাপন করে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সীমান্তে ল্যান্ডমাইন সাধারণত শত্রুপক্ষের অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তবে এ ধরনের মাইন স্থাপন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আওতায় পড়ে। নিয়ম অনুযায়ী মাইন স্থাপনের ক্ষেত্রে সুনির্দিষ্ট চিহ্ন থাকা বাধ্যতামূলক, যাতে সাধারণ মানুষ সেগুলো এড়িয়ে চলতে পারে। কিন্তু গোপনে মাইন স্থাপন করলে তা সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এই অবস্থায় সীমান্তে গোয়েন্দা কার্যক্রম বাড়ানো এবং স্থানীয় এনজিওগুলোর মাধ্যমে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তে নজরদারি জোরদার করা উচিত। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ ছাড়া এই সংকট মোকাবেলা করা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শিহাব ইসলাম, ATN নিউজ।